হ্যালো বন্ধুরা, অ্যাক্টিভ উইথ নীতিশ ব্লগে আবারও তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার আজকের দিনটি কেমন কাটলো। তো প্রথমেই আমি তোমাদের বলতে চাই যে আমরা যে স্কুল লেভেলে প্রেরণা উৎসব হয়েছিল, তো সেখানে ডিস্ট্রিক্ট লেভেলে চান্স পেয়েছে আমার দুইজন স্টুডেন্ট, অংশুমান সাহা এবং কবিতা সাহা। তো এই দুইজনকে নিয়ে আমি আজকে চলে গেলাম টাকার জলাতে পার্টিসিপেট করাতে। তো আমরা হেঁটে চলে যাচ্ছি এখন স্ট্যান্ডের দিকে। তো আমরা এবার স্ট্যান্ডে যাব, সেখান থেকে গাড়ি করে তারপরে প্রথমে বিশ্রামগঞ্জ যাব। এই দেখো, এটা আমাদের সোনামুড়া স্ট্যান্ড। তো আমরা সেখানে চলে গেলাম। প্রথমে ভাবলাম যে বাসে করে যাব, কিন্তু বাসে একটু দেরি হয়, সময় লাগে একটু বেশি। তো তার জন্য আমরা ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে, বাস নেব না, তাহলে ম্যাক্স গাড়ি করে যাব। তো তারপর আমরা সবাই ম্যাক্স গাড়িতে উঠলাম, কিন্তু সামনে এবং মাঝের সিটে চান্স পেলাম না বসার। তো তার জন্য পেছনে খালি ছিল। তো তারপরে আমি আমার দুই স্টুডেন্ট সহ পেছনেই বসে গেলাম। তো তারপরে গাড়ি করে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে বিশ্রামগঞ্জে আমরা নামলাম। তারপরে আমরা ম্যাডামের জন্য অপেক্ষা করছিলাম, আমাদের স্কুলের আরেকজন ম্যাডাম আসবেন। তো অপেক্ষা করতে করতে ম্যাডাম চলে এলেন, আমাদের শিখা ম্যাডাম। উনি আমাদের স্কুলেরই কলিগ। তো ওনার সাথে আমরা একসাথে করে একটা অটো রিজার্ভ করে আমরা চলে গেলাম টাকারজলার উদ্দেশ্যে। তো সেখানে নবোদয় স্কুল আছে, জহর নবোদয় স্কুল। তো সেখানেই আমরা যাব, সেখানেই আমাদের আজকের আর্টের প্রতিযোগিতাটি হবে। তো সেখানে ডিস্ট্রিক্টের বিভিন্ন স্থান থেকে অন্যান্য শিল্পীরাও আসবে, বিভিন্ন স্কুল থেকে তারাও পার্টিসিপেট করবে। তো আমরা দেখো চলে গেলাম, এই দেখো পৌঁছে গেলাম জহর নবোদয় স্কুলে। এখানে আমি প্রথমবারই এলাম এবং আমার স্টুডেন্টরাও প্রথমবার এসছে। তো এই জায়গাটা বেশ সুন্দর, চারপাশটা বেশ জঙ্গল ছিল, কিন্তু মাঝখানে সুন্দরভাবে এই বিল্ডিংটি ছিল এবং এখানে এই স্কুলটি এত সুন্দর করে সাজিয়েছে। তো যাওয়ার পরেই আমরা জানতে পারলাম যে বাচ্চাদের আর্টের কম্পিটিশন শুরু হয়ে যাবে। তো আর্টের কম্পিটিশনের যে ম্যাটেরিয়ালস ছিল ওরা এটা বার্টার করে বসেছে। তারপরে শুরু হয়ে গেল ওদের ড্রয়িং কম্পিটিশন। তো এই ড্রয়িং কম্পিটিশনের ওদের সময় দেওয়া হয়েছিল 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। তা আমরা সবাই টিচাররা বসে বসে অপেক্ষা করছিলাম যে কখন আমাদের এই স্টুডেন্টদের কম্পিটিশন শেষ হবে, কারণ ওদের খুব এনকারেজ করে আমরা বসেছিলাম যে, এবং কিছুটা আশা করে বসেছি যে ওদের ড্রয়িং যদি সুন্দর হয় আর যদি ওরা সিলেক্ট হয় তাহলে ওরা স্টেট লেভেলে যাবে প্রেরণা উৎসবে। তো সেখান থেকে যদি চান্স পায় তাহলে গুজরাট যাওয়ার চান্স আছে ন্যাশনালি পার্টিসিপেট করার জন্য। তো অনেকক্ষণ ধরে চললো এই ড্রয়িং কম্পিটিশন। সেখানে অন্যান্য বিভাগেও কম্পিটিশন হয়েছে, যেমন মিউজিক, তারপরে কি বলে এসে রাইটিং, ওইগুলিও হয়েছে। তো তার ফাঁকে আমরা একটু ঘুরে নিলাম পুরোটা স্কুলে। বেশ সুন্দর স্কুল এবং অনেক বড় এরিয়া নিয়ে স্কুলটা বসে আছে। তো দেখো আমরা এবারে কিছুটা বিভিন্ন জায়গায় ঘোরার চেষ্টা করছি, যে দেখছি যে কোন কোন রুমে কি কি আছে। তো ভাবলাম একটু ঘুরেও দেখি, স্টুডেন্টদেরও আঁকা কমপ্লিট হয়েছে, ওরা সেটা জমা দিয়ে। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ব্লগ। সবাই লাইক কমেন্ট শেয়ার করো, সবাই ভালো থেকো, টাটা।